ড্রামাটির শুরুতে আমাদের বড় একটি হাই স্কুল দেখানো হয়, যেখানে সকল স্টুডেন্টরা অনেক মজায় থাকতো। তাদের এই বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে পরিবেশটি আরও সুন্দর হয়ে উঠেছে এবং তাদের মেলামেশাও ছিল অবাধ সুন্দর। তো এখানে আমাদের সিন কাট হয়। এখন 3 এর ম্যানেজমেন্ট মেজর ক্লাসে ছিল। আজকে ক্লাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, কারণ তাদের ক্লাসে জার্মানি থেকে একটি নতুন মেয়ে আসতে চলেছে। তো সকলে এটা নিয়ে ভাবছিল, মেয়েটি হয়তোবা কোনো গ্যাংস্টারই মেয়ে হবে, নয়তো ওর গায়ে অনেক পরিমাণে ট্যাটু আছে যে মানুষকে বুলি করবে এবং তাদের সাথে ব্যাড বিহেভ করবে। সে দেখতেও অনেক বাজে হবে এবং সে তার পাশের স্কুলে এমন কোনো কাণ্ড করে এসেছে যার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে নানা রকমের কল্পনা করতে থাকে। তখনই তাদের ক্লাসে একটি মিষ্টি কণ্ঠ ভেসে আসে। হাই! এইকে দেখে তো সকলে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ মেয়েটি দেখতে অনেক বেশি মিষ্টি ছিল এবং তার একটি স্মাইলে তো সকলে তার পানে হাঁ করে তাকিয়ে থাকে। তাকে নিয়ে যারা এতক্ষণ নানা রকমের কল্পনা করেছিল, এখন তাদের ভুল ধারণা ভেঙে গেছে, কারণ মেয়েটি অনেক সিম্পল আর ফ্রেন্ডলি প্রকৃতির ছিল এবং তার কথা বলার ধরন এবং তার মেলামেশার ধরন সকলের হৃদয়ে জায়গা করে নেয়। মেয়েটি নিজে ইন্ট্রোডাকশন দেয়, হাই, আমার নাম হিরোসানা। আমি কোরিয়া দেশটি খুবই পছন্দ করি, কারণ এখানকার কোরিয়ান ড্রামা আর কে-পপ গ্রুপগুলো আমার খুবই পছন্দ। আমি এখানে তোমাদের সাথে অনেক ফ্রেন্ডলিভাবে থাকবো এবং তার এই কিউট স্মাইল এবং নরম সরম কথা শুনে তো সকলে তার প্রতি মুগ্ধ হয়ে যায় এবং তার প্রতি তাকিয়েই থাকে। সকলে স্বস্তি বোধ করে যে অন্তত কোনো গ্যাংস্টারের মেয়ে নয়। আর হানা এখানে বলে, তোমরা আমার বন্ধু হতে পারো এবং আমরা সবাই ফ্রেন্ডলিভাবে থাকবো, আর তোমরা আমাকে শুধু হানা বলেই ডাকবে। টিচার হানাকে একটি সিট অ্যাসিস্ট করে এবং সে ক্লাস প্রেসিডেন্ট সিনজিয়ার পাশে যেয়ে তাকে বসতে বলে, আর সিনজিয়াকে হানাকে পুরো স্কুলটি ঘুরে দেখানোর কথা বলে। হানা এখানে সিনজিয়ার পাশে যেয়ে বসে। সকলেই যখন তাদের সাথে ভালোই কথা বলছিল, তখনই তারা তো আবার হানাকে নিয়ে গসিপ করা শুরু করে দেয়, কারণ সিনজিয়া অনেক রুড প্রকৃতির মেয়ে ছিল এবং সে খুবই ঠান্ডা, কিন্তু হানার সাথে সে খুবই হাসি খুশি আর অনেক কথা বলছিল, যেটি এর আগে এরা কখনোই দেখেনি। আসলে এর পেছনে একটি বড় সিন আছে এবং আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিনজিয়া যখন কোর্স করে বাড়ি ফিরছিল। সে তার বয়ফ্রেন্ড কিম বোরনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড সেখানে না আসার কারণে সে তার বয়ফ্রেন্ডকে বারবার কল দিচ্ছিল। তখনই তার বয়ফ্রেন্ডকে একটি ফুড মার্কেটের সামনে অন্য একটি মেয়ের সাথে খেতে দেখে সিনজিয়া অনেক রেগে যায় এবং ওই মেয়েটিকে থ্রেট দিতে থাকে। তখনই বোরন তাকে আলাদা জায়গায় নিয়ে যায়, বলে ওটি আমার কাজিন এবং সে আজকে জাপান থেকে এসেছে। আর এখানে আমাদের দেখানো হয় ওই মেয়েটি তো হচ্ছে হানা, যে সিনজিকে অনেক কিউটভাবে হ্যালো বলছিল। তো সিনজি এখানে অনেক অকওয়ার্ড ফিল করছিল। এরপরে হানা সিনজির সাথে পরিচিত হয়, যাতে হানা খুবই খুশি হয়ে যায়। দৃশ্য প্রেজেন্টে আসে, হানা সিনজিয়াকে ভাবি বলে ডাকে এবং তাকে পুরো স্কুল ঘুরে দেখানোর কথা বলে। তো সিনজিয়া প্রথমেই তাকে বলতে থাকে এটি হচ্ছে ডিকেটিং ডিপার্টমেন্ট, যেখান থেকে অ্যাওয়ার্ড উইনিং ক্রিয়েটররা বের হয়। আর এরপরে হচ্ছে অ্যাক্টিং ডিপার্টমেন্ট, যেখানে থাকে অনেক ট্যালেন্টেড পারফর্মাররা। আর এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট মেজর, এরা পুরো স্কুলে ব্যাকবোন, যারা সব কিছুই ব্যাক সাইড থেকে সামলাতো। তো এরপরে সিনজি আর হানা বাইরে হাইটে যাওয়ার সময় সিনজি একটি পোস্টার দেখে থেমে বলে, তুমি কি এই মুভিটি দেখেছো? এটি আমার অনেক পছন্দর আর আমি এটি অনেকবারই দেখেছি, যেখানে একটি ছোট বাচ্চা যে নিজের বাবার কাছ থেকে অত্যাচারিত হয়ে একটি ডিটেকটিভের কাছে আশ্রয় নিত, আর ডিটেকটিভটি প্রতিবারই তাকে নিজের রুমের চাবি দিয়ে তাকে সেই রুমের ভিতরে ঢুকিয়ে সেফ ফিল করাতো। আর বিশেষ করে আমার এই ছোট অ্যাক্টরটিকে খুবই ভালো লাগে, যার আমি অনেক বড় ফ্যান। তো সিনজি তার কথা শুনে বলে সে এখনো ওই রকমই আছে। আর বাইরের দিকে আঙুল দিয়ে তাকাতে আমরা সেখানে 4জন অনেক হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই, যার মধ্যে একজনের নাম গিয়নহো, কিম বোরিন, সেনজিও ও নামজুন। এরা অনেক বেশি পপুলার ছিল এই স্কুলে।
বিশেষ করে তাদের এই হ্যান্ডসাম লুকের কারণে। আর শিনজি তাদের পরিচয় বলতে থাকে গিওন হচ্ছে একজন চাইল্ডহুড অ্যাক্টর, কিম বোরিন অনেক বেশি চার্মিং, সেনজিও অভিনেতা, আর নাম মিনজু কেয়ার ফ্রি ইনফ্লুয়েন্সার। তো এরপরে সিনজু হানার সাথে তাদের পরিচয় করিয়ে দেয় আর বলে দিই এই চারজনের বয়ফ্রেন্ডটি ছিল খুবই পপুলার এদের স্কুলে। নাম মিনজু হানার সাথে খুবই ফ্রেন্ডলি ভাবে কথা বলছিল, সে দেখে বোঝা যাচ্ছিল অনেক বেশি সুইট। আর এখানে হানা তার র্যাবিটটাকে বারবার টাচ করছিল, যেটা গু ইনুহু বারবার নোটিস করছিল তার সাথে এই র্যাবিটে কোনো একটি অ্যাটাচ আছে, যার কারণে বারবার সে এটি পানে তাকাচ্ছিল। এমনকি চলে যাওয়ার সময় সে পিছু ঘুরে হানার দিকে তাকায়, যেটা হানা একটু হলেও নোটিস করে। এরপরে হানা তার ক্যাম্পাসের সাথে নিজের ফেসের ফটো তুলছিল তার কিউট র্যাবিট কিচেনটার সাথে। ফটো তোলার পরে সে নোটিস করে তার পিছনে তো গু ইউনহু বসে আছে, যেটা দেখে হানা গু ইউনের দিকে এগিয়ে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। গু ইউনহু বলে, তুমি আমার ফ্যান তাই না? তো এখানে হানা মাথা নেড়ে তাকে হ্যাঁ সম্মতি জানায়। তাকে বলে, তোমার এই র্যাবিটটা অনেক বেশি ছেলেবেলার মতন, যেটা আমার একদমই পছন্দ না। তো হানা এখানে একটু কষ্ট ফিল হয়। গু ইউনহু সেখান থেকে চলে যায় আর এর সাথে শুরু হয় এদের এই জটিল সম্পর্কের চাটিং। তো এরপরের দিন হানা কিমবরং এর সাথে স্কুল আসছিল, তখনই নামজুন পিছন থেকে হানাকে হানা ব্যাগ বলে ডাকে, কারণ হানার ব্যাগে সব ধরনের জিনিস ছিল। তো নামজুন বল, আমার খুবই পানি তেষ্টা লেগেছে, যেটা শোনার সাথে সাথে হানা এক বোতল পানি বের করে দেয়, যেটা থেকে বোঝা যায় হানা তাদের সাথে ফ্রেন্ডলি ভাবে মিশতে শুরু করে দিয়েছে। তো ইয়নহু তাদের ফ্রেন্ডের জন্য একটি কুকিজের বক্স নিয়ে আসে, যেখানে সকলকে সে কুকিজ ভাগ করে দেয়, কিন্তু স্যানজিও একটি কুকিজ আলাদা করে রেখে দেয় তার পার্সোনাল কারোর জন্য। এরপর হানা আর সিনজিয়া লাইব্রেরিতে বসে বসে বুক পড়ছিল। তো হানা বলে, তুমি কি বুক পড়ছো? তখন সিনজিয়া তার বুক থেকে একটি অনেক সুন্দর ডায়লগ বলে, যেটা শুনে হানা অনেক ইমপ্রেস হয়ে যায় এবং সে ডিসাইড করে সে এই বুকটি পড়বে। এরপরে সে লাইব্রেরিতে চলে আসে এবং সে বুকটি খুঁজছিল। তখনই সেনজিও সেখানে আসে এবং হানাকে দেখে একটি স্মাইল দেয়। সে বলে, এই লাইব্রেরিতে একটি ম্যাজিক্যাল জিনিস আছে, যেখানে তুমি যা চাইবে তাই পাবে। তো হানা এখানে বিলিভ করছিল না। তখন সেনজিও একটি বুক তার হাতের উপর দিয়ে বলে, তুমি যা উইশ করবে তাই পাবে। তো হানা এখানে একটি কুকিজ চায় আর সত্যি সত্যি সেনজিও একটি কুকিজ দেয়, যেটা দেখে হানা অনেক বেশি অবাক হয়ে যায়। আর তো এই লোভে পড়ে অনেক ধরনের জিনিস চেতে থাকে, যেটা দেখে সেনজিওর কাছে অনেক কিউট মনে হচ্ছিল। সে বলে, বোকা, এটা আমি নিজেই দিয়েছি, এখানে কোনো ম্যাজিক ট্যাজিক নেই। এখন ক্লাসে প্র্যাকটিক্যালের জন্য টিচার জানায় অ্যাক্টিং আর ম্যানেজমেন্ট স্টুডেন্টরা একসাথে প্রজেক্ট করবে, আর এটা ম্যাকটিম গ্রেড এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর গ্রুপ তৈরি করা হওয়া নিয়ে হানা একটু নার্ভাসে পড়ে যায়, যেটা গোয়ং বুঝে যায়। হানা নতুন পরিবেশে এখন অভ্যস্ত হয়নি। তখন টিচার তাকে হানার সাহায্য করার কথা বলে এবং সিনজিয়াকে ব্যাকআপ সাপোর্টের কথা বলে। ক্লাস শেষে হানা সিনজিয়ার কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু সিনজিয়া বলে, এটা গ্রুপের কাজ, এটা তোমাদের একা করতে হবে। এতে হানা অনেক টেনশনে পড়ে যায়। তখন কিম বোরিন এবং নাম মিনজুন একটা মজার আইডিয়া দেয়, টিম লিডার ঠিক করার জন্য তাদের বাস্কেটবল ম্যাচ খেলতে হবে, যেটা শুনে গুন হতে প্রথমে রাজি হয় না। নাম মিনজুন তাকে খোঁচা দিয়ে তখন রাজি হয়ে যায়। রুল খুব সোজা ছিল, যে জিতবে সে হয়ে যাবে টিমের লিডার। হানা তো সবকিছু রেডি করে সাপোর্ট করার জন্য চলে এসেছিল। সকলেই ভালো খেলছিল এবং খেলাটা টান টান উত্তেজনায় হানা খুব এই সকল কিছু এনজয় করছিল। অবশেষে গু ইয়ন আর নাম মিনজুন এই ম্যাচটি জিতে যায়, যেটা দেখে সকলেই তো অনেক বেশি খুশি হয়ে যায় আর এরা দুজন টিম লিডার সিলেক্ট হয়ে যায়। এর সাথে গুয়নও কিছু না বলে চুপচাপ চলে যায়, যেটা দেখে হানা সহ এরা অনেক অবাক হয়। এখন বাকি তিনটা ছেলে হানাকে বেসমেন্টের দিকে নিয়ে যেতে থাকে। আসলে এই বেসমেন্টটি ছিল তাদের সিক্রেট ড্রামা ক্লাব, যেখানে তারা হানার জন্য সারপ্রাইজ পার্টি
প্ল্যান করে রেখেছিল, যেটা দেখে হানা অনেক বেশি খুশি হয়। আসলে এই কয়েকদিন ধরে তারা হানার লুকের রিয়াকশন রেকর্ড করছিল, আর হানা এতে অনেক বেশি খুশি হয়েছিল। তখনই কোথা থেকে গুনিও এসে তাকে ধাক্কা দেয়, যার কারণে সারপ্রাইজ পার্টি শুরু হয়ে যায়। আর রং বেরঙের কাগজ উড়তে থাকে, যেটা দেখে হানা খুবই মুগ্ধ হয় এবং সে তো গুইয়নের পানে এক নাগাড়ে তাকিয়েছিল। সিন কাট হয়, এখন আমাদের জাপানে দেখানো হয়। এখানে একটি টিচার একটি স্টুডেন্টকে হানা ব্যাপার জিজ্ঞাসা করলে স্টুডেন্টটি রেগে যেয়ে বলে, হানা খুবই বাজে মেয়ে, সে খুবই খারাপ, আমি তার ব্যাপার কিছু বলতে চাই না। এসব কিছু দেখে হানা খুশিতে খুবই ইমোশনাল হয়ে যায় আর সবাইকে অনেক করে থ্যাংক ইউ করতে থাকে। এখন এরা সবাই এক জায়গায় মিলে খাবার খায়। চ্যানজিও তাকে জিজ্ঞাসা করে, তুমি কোরিয়ার সবচেয়ে কোন ফুডটি খেতে ভালোবাসো? তখন হানা অনেক ফুডের নাম বলে। এরপরে চ্যানজিও বলে, তুমি কোরিয়ার কোন মুভিটা সবচেয়ে পছন্দ করে? তখন সে গোইয়নের একটি মুভির নাম বলে, যেটা শুনে তো সবাই গোইয়নের দিকে তাকায় আর গোইয়ন তো স্টাইল মারতে থাকে। সে বলে, এসব তো আমার কাছে নর্মাল বিষয়। আর এটা দেখে নামমিনসুন তো তার নকল করতে শুরু করে, আর এটা দেখে সবাই হাসতে শুরু করে। এখন লাস্টে ক্লিনিংয়ে পালা। কে ক্লিনিং করবে এই জন্য তার রক পেচার সিজার খেলতে থাকে, কিন্তু চ্যানজিও আর হানা হেরে যায়, তাই তারা ক্লিনিং করে সেটি বাইরে ফেলে আসার সময় চ্যানজিও তাকে জিজ্ঞাসা করে, তুমি কোরিয়াতে আসার কারণ কি? তখন হানা বলে, আমি একজন আর্টিস্ট ম্যানেজার হতে চাই, যে তার আইডলের পিছনে পুরোটি সময় থাকবে এবং তাকে সবসময় সাপোর্ট করবে। আর আমি এমন একটা বিশ্বস্ত আইডলের সঙ্গী হতে চাই। যেটা দেখে চ্যানজিও অনেক ইমপ্রেস হয়ে যায়। এখানে হানা লক্ষ্য করে চ্যানজিও জুতোর ফিতে খোলা, তাই সে বসে চ্যানজিও জুতোর ফিতে বেঁধে দেয়, যেটা দেখে চ্যানজিও একটু আনকমফোর্টেবল ফিল করে। হানা বলে, আমি তোমার ম্যানেজার, তোমার সব বিষয়ে খেয়াল রাখা আমার দায়িত্ব। এখন স্কুল ছুটিতে হানা, চ্যানজিও আর গোইয়নও বাসের জন্য অপেক্ষা করছিল। তখন হানা সবার বিষয় লিখতে থাকে, কারণ তারা কি পছন্দ করে কি পছন্দ করে না, কিন্তু গুইয়নও তার প্রশ্নতে বিরক্ত হচ্ছিল। আর চ্যানজিও এখানে গুইয়নও সিক্রেট বলে দিচ্ছিল যে সে শসা পছন্দ করে না এবং ইত্যাদি ইত্যাদি, তার সকল সিক্রেট বলে দিচ্ছিল, যার কারণে চ্যানজিও আর গুইয়নের মাঝে তো একটু ছোটখাটো ফাইট শুরু হয়ে যায়। আর হানা তো তাদের বিষয় লিখতেই থাকে। সে তখন তাদের উদ্দেশ্যে বলে, তোমরা এমনভাবে ফাইট করছো মনে হচ্ছে তোমরা একটা কাপল। আর এটা শুনে দুজনের মুখ বন্ধ হয়ে যায়। এরপরে আমাদের ক্লাসে দৃশ্য দেখানো হয়, যেখানে স্টুডেন্টদের কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্টদের তাদের আর্টিস্টদের প্রমোট করতে হবে। আর ফলাফল নির্ধারিত হবে, যা লাখ সাবস্ক্রাইবার বেশি হবে সে হবে বিজয়ী। তো এসব শুনে হানা একটু টেনশনে পড়ে যায়, কারণ তার এই বিষয়ে কোনো আইডিয়াই ছিল না। সে সানজিওকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সানজিও বলে, তুমি কোনো ছবি তুলে আপলোড করে দাও, অনেক লাইক পাবে। তো এখন হানা একটু আলাদা করতে চায়, তাই সে লাইব্রেরিতে যে কন্টেন্ট বিষয়ে বুক পড়তে থাকে, কিন্তু এখানে সে কিছু বুঝতে পারে না। সে স্কুলে ক্লাসরুমে যেতে গেলে তখনই সেখানে গোইয়ন ও কিছু ফ্যানগার্ল চলে আসে। তারা গোইয়নের ফটো চাচ্ছিল হানার কাছে, কিন্তু হানা বলে, আমি পারবো না। তখন তার ফ্যানগার্লরা বলতে থাকে, তুমি পারবে না মানে? তুমি তার ম্যানেজার, তোমার কাছেই তার ফটো থাকবে, আর তুমি এটা না করতে পারলে তোমাকে খতম করে দেব। আর এইসব কিছু দেখে হানা তো ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে তাকে এখন কিছু একটা করতে হবে। এরপরে সে গোইয়নের কাছে যায় এবং তার সেলফি তোলার চেষ্টা করে, কিন্তু গোইয়ন মানা করে। সে বলে, আমার জাপানে একটি ফ্রেন্ড তোমাকে দেখতে চায়, কিন্তু গোইয়নও তাও তাকে মানা করছিল এবং তাকে ছবি তুলতে দিচ্ছিল না। গোইয়ন জানালা দিয়ে ছাদের উপর তাকাতে দেখে তার ফ্যানগার্লরা তার উপর নজর রাখছে, তাই সে সরাসরি তার ফ্যানগার্লদের কাছে চলে যায় আর তাদের সঙ্গে একটি সেলফি তোলে আর বলে, তোমরা আমার ম্যানেজারকে আর বিরক্ত করব না। আর এই সেলফিটি দেখে তার ফ্যানগার্লরা তো পাগল হয়ে যায়। গোইয়ন রুমে এসে দেখে হানা আর চ্যানজিও তো এনজয় করছিল এবং ফটো তুলছিল, যেটা দেখে গোইয়নও একটু জেলাস হয় আর বলে, তোমরা তো আমাকে না পেয়ে অনেক খুশিতেই আছো। তো এরা তিনজন এখন তাদের প্রজেক্টের বিষয়ে আলোচনা করছিল। হানা বলে, কোন বিষয়ে ভিডিও মেক করলে ভালো হয়?
চ্যাঞ্জিও তাকে বলে তারা ফানি ভিডিও করবে, কিন্তু গোইয়ন তো এতে ইন্টারেস্টই দেখায় না এবং সে মানা করে দেয়। এতে হানা একটু রেগে যায় আর বলে তুমি তো তোমার এখন আইডিয়াটি বলনি। তো হানা নিজেই ঠিক করে তারা কোনো কুল বিষয়ে ভিডিও মেক করবে, কারণ ফানি বিষয় তাদের পার্সোনালিটি ম্যাচ করে না। কিন্তু সে যতই কুল বিষয়ে ভিডিওর কথা মনে করে ততই সেটি জটিল হতে থাকে। তাই হানা এতে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। এরপরে চ্যাঞ্জিও তাদের ঘুরতে নিয়ে যায়। হানা ও তারা অনেক এনজয় করছিল এবং ঘুরছিল। যদিও গোইয়নও বাইরে থেকে অনেক শক্ত দেখাচ্ছিল, কিন্তু সেও ভিতর থেকে খুবই এনজয় করছিল। চ্যাঞ্জিও তাদের দুজনকে নামজুন টাওয়ারে নিয়ে আসে, যেখানে সে তার ও হানা নামে একটি প্যাথলক লাগায় এবং ওপর থেকে তাদের শহরের সুন্দর দৃশ্যটি দেখছিল। হানা তখন হঠাৎ করে চ্যাঞ্জিওর ভিডিও করতে শুরু করে এবং তাকে প্রশ্ন করছিল। তখন গোয়ন তাকে বলে আমার ক্ষুধা লেগেছে। সে গোয়নের ভিডিও করে আর বলে তুমি কি খাবে? তখন গোয়ন বলে কাটলেট। এখান থেকে হানা তার ভিডিওর কনসেপ্টে পেয়ে যায় যে সে কোন বিষয়ে ভিডিও করবে। সে ভিডিও করবে দুই কোরিয়ান ছেলের ওপর ফান আউটিং, যেখানে ভিউয়ার্সরা মনে করবে তারা তাদের সাথে ঘুরছে। এখন হানা তাদের দুজনের পার্সোনালিটি ঠিক করে, যেখানে চ্যাঞ্জিয়া হবে উষ্ণ ও বন্ধু স্বভাবে, কিন্তু গুইয়ং হবে উপর থেকে কল্ড আর ভিতরে সফট। হানা যখন চ্যাঞ্জে ভিডিও করছিল সে হঠাৎ পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু চ্যাঞ্জো তাকে বাঁচিয়ে নেয়। এখন তারা যখন খাবার খাচ্ছিল সে গুইয়নে ভিডিও করছিল। গুইয়ন তাকে থামানোর চেষ্টা করলেও সে থামে না, তাই গুইয়ন তাকে খাবার দিয়ে থামায়, যেটা দেখে চ্যাঞ্জো একটু খারাপ লাগে। এরপরে তারা আইসক্রিম খেতে যায়। এখানে হানা বলে আমি শুধু তোমাদের দুজনের ভিডিও করব, এর ভিতরে আমি থাকবো না, যাতে ভিউয়ার্সরা মনে করে দুই ছেলের ভিতর ডেট চলছে। এটা শোনার সঙ্গে তো চ্যাঞ্জিও রাজি হয়ে যায়, কিন্তু গোয়ং তো কোনো মতে রাজি হচ্ছিল না। অবশেষে সেও রাজি হয়ে যায়। হানা এরপরে ভিডিওটি আপলোড করে, যেটি গ্লোবালি হিট করে এবং সকলেই তো গোয়ংকে অনেক পছন্দ করছিল। তার ভিডিওতেও লাইকের ছড়াছড়ি পৌঁছে যায়। আর হানা রিয়েল জেড তার কনসেপ্টেও সকলে পছন্দ করছিল। আর এই ভিডিওটাতে অনেক বেশি লাইক পড়ে, যেটা দেখে হানা খুব খুশি হয়ে যায় এবং সে এটা গোয়ংকে বলতে আসে, কিন্তু গোয়ং ঘুমিয়েছিল, যার কারণে সে গোয়ংকে এটি বলতে পারে না। এরপরে সে চলে যাবে, তখনই তার সাথে চ্যাঞ্জিও দেখা হয়। সে চ্যাঞ্জিওকে এটি জানায়, যেটাতে চ্যাঞ্জিও অনেক খুশি হয়ে যায়। আর এদের কথা শুনে তো গোয়ং উঠে পড়ে। তাদের এত ক্লোজ দেখে সে তো জেলাসি ফেল করে। এরপর আমাদের একটি মিস্টেরিয়াস সিন দেখানো হয়, যেখানে হানার ওই র্যাবিটটি রক্ত ভেজা অবস্থায় পড়ে আছে, যেটা হানা এসে তুলে নিয়ে যায়। আর এই থেকে বোঝা যায় হানার এই সুন্দর স্মাইলের পিছনে একটি অনেক রহস্যময় পাস্ট জড়িয়ে আছে, যেটা হানা লুকিয়ে রাখছে। এরপরের সিনে দুটো মেয়ে কথা বলছিল যে হানার ভিডিওটি একদম রিয়েল মনে হচ্ছিল আমরাই তাদের সাথে আছি। আর এটা খুবই ভালো হয়েছে যদি এটা নিয়ে একটা ডেটিং সিরিজ হয়। আর এই সকল কিছু ওয়াশরুমে বসে স্যানজিয়া শুনছিল এবং সে ভিডিওটি দেখে বোঝে যে আসলে হানার এই ভিডিওটি হিট করেছে এবং সকলে এটি পছন্দ করছে, যেটাতে স্যানজিওতে একটু জেলাসি ফিল করে। কিছুক্ষণ পরে হানা স্যানজিওকে দেখে তার কাছে চলে যায়, কিন্তু স্যানজিও তাকে বলে আমাকে না বলে কেউ আমাকে টাচ করবে এটা আমার পছন্দ না। হানা তো এর কিছুই বোঝে না। সে তাকে তারপরে মানানোর চেষ্টা করে। এখন লাইব্রেরিতে বসার পরে স্যানজিও তাকে অনেকগুলো চকলেট আর স্ন্যাক্স দিয়ে খুশি করার চেষ্টা করে, কিন্তু স্যানজিও তাকে বলে তুমি কি এদের নিয়ে এখন রিয়েল টাইম ভিডিওস করবে? তো হানা এটা শুনে খুশি হয়ে যায় এবং বলে হ্যাঁ আমি এটা ভাবছিলাম, কারণ আমার এই আইডিয়াটি হিট হয়েছে এবং সবাই ভিডিও রেসপন্সও অনেক ভালো বলছে। তো এটা শুনে স্যানজিও বলে এটা একটু ভাগ্যর ব্যাপার ছিল, তাই তোমার এটি হয়ে গেছে, কিন্তু ইন ফিউচার আর এমনটি কিছুই হবে না। হানা তো এর কিছুই বোঝে না যে সে এমনটি কেন করছে। এখানে নামমিনজুন আর কিম্বরিন প্র্যাকটিস করছিল, তখনই শিনজা এসে তাদের উপর চিৎকার করতে থাকে, যেটা দেখে নামমিনজুন মজা করে বলে তোমার গার্লফ্রেন্ডকে সামলাও। এইদিকে ওই ফ্যান গার্লরা তো গোইয়নের ভিডিও দেখে খুবই খুশি হচ্ছিল এবং সে তার চামচাদের অর্ডার দেয় যে এখনই হানাকে তুলে আনো। তো হানাকে তুলে আনার সাথে সাথে সে বলে তুমি ভিডিও অনেক ভালো বানাও, আমি চাই তুমি এখন থেকে আমার জন্য ভিডিও বানাবে। পার্কে ও
অন্যান্য জায়গায় তুমি সুন্দর সুন্দর করে ভিডিও বানিয়ে আমাকে দিবে। তো হানা বলে আমি এটি ভেবে তোমাকে জানাবো। তো এটাই শুনে ফ্যানগার্লরা বলে তুমি এখন থেকে আমাদের জন্যই কাজ করবে এবং তাকে থ্রেট দেয়। এরপরে হানা যখন নোটিশ বোর্ড দেখে সে দেখে তার ভিডিওতে ফার্স্ট হয়েছে। টিচার তাকে অভিনন্দন জানায়। আর এখানে শিনচিয়া তো সেকেন্ড হয়েছে, যার কারণে হানা তার সাথে কথা বলতে গেলেই শিনচিয়া তার সাথে কথা না বলে সেখান থেকে চলে যায়। আর এরপরে শিনচিয়া এদের দুজনের ওপর ঝাড়তে থাকে। তারা বলে তুমি যদি হানার মতন করে ভিডিও বানাতে তাহলে আমরা জিততাম। তো এতে শিনচিয়া রেগে যায়। সে বলে এই কারণে আমার গ্রুপে কাজ করতে একটু ভালো লাগে না, কারণ এখানে সকল কাজ আমাকে করতে হয়। সিনথিয়া রাগ করে চলে যায়। এদিকে হানা এক জায়গায় একলা বসেছিল, সেখানে বোরান আসে আর তাকে বলে সিনচা এইরকমই, সে তার গ্রেডস নিয়ে খুবই সেন্সিটিভ থাকে। তো হানা বলে আমি তোমার কাজিন বলে কি সে আমার সাথে বন্ধুত্ব করেছিল? তো বোরেন বলে হয়তো প্রথমে এমনটাই, কিন্তু সে আসলে তোমাকে এখন বন্ধুত্ব মনে করে। তো হানা বলে তুমি তাকে বোঝাও না আমি তাকে কতটা মিস করছি। এরপরের দিন সিনচিয়া ওই ফ্যানগার্লদের সাথে দেখা করতে যায় এবং হানার নামে খারাপ খারাপ কথা বলতে থাকে, যে সে গয়নে পিছে পিছে ঘোরে এবং তার ভাষা পর্যন্ত যায়, তাকে পছন্দ করে এবং অনেক কিছুই বলে তাকে রাগানোর চেষ্টা করে। এক ফ্যানগার্লরা তো রেগে যায় আর সিনচিয়া বলে আমার কাজ হয়ে গেছে। এদিকে হানা যখন ডায়েরিতে সিনচিয়ার ব্যাপারে কিছু লিখছিল তখন সেখানে গোয়ন এসে পৌঁছায় আর বলে তুমি কি সিনচিয়াকে ডেট করেছো? তো এখানে হানা বলে এমনটা কিছুই না, আমি ওকে বন্ধু ভাবে আর খুব মিস করছি। তো গোয়ন এটা বুঝতে পেরে তাকে মানানোর জন্য একটি গিফট দেয়, যেখানে একটি কিউট বলের ভেতরে একটি চাবি ছিল, যেটি ছিল ওই চাবিটা যেটা গোয়ন ফিল্ম করেছিল। তো এখানে হানা খুব খুশি হয়ে যায় আর গোয়ন একটা স্মাইল করে, কিন্তু পরক্ষণে সে আবার কোল্ড হয়ে যায়। হানা ওই চাবিটি তার কিচেন র্যাবিটে লাগিয়ে দেয় এবং সেটা নিয়ে খুশি খুশি যাচ্ছিল, কিন্তু সেখানে ওই বুলিরা আবার পৌঁছে যায় এবং হানাকে টেরিসের ওপরে নিয়ে আসে। আর ওই বুলি গার্লটা তো হানা র্যাবিটটা মাটিতে ফেলেতে চেপটায়, যেটা দেখে হানা এক্সপ্রেশন তৎক্ষণাৎ পাল্টে যায় এবং সে আক্রমণ হয়ে ওই ফ্যান গার্লটিকে দেয়ালের কোণে ঠেসে ধরে। হানার এইরকম এক্সপ্রেশন দেখেই ওই বুলি গার্লটা তো ভয় পেয়ে যায়, কারণ তার চাহনিটা ছিল খুবই ভয়ঙ্কর। আর এখানে সে বাইরে এসে বলে হানা আসলে যেরকম দেখতে সেরকম না, তার মধ্যে ভয়ঙ্কর কিছু একটা আছে। আর এই সকল কিছুই তো গোয়ন দেখছিল এবং তার কাছে হানাকে একটু অদ্ভুত লাগে। আর এর সাথে আমাদের এই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। সেকেন্ড এপিসোডের জন্য সবাই অপেক্ষা করবেন। আজকের মতন এতটুকু আসতে পারছি, টাটা।